যাদের টার্গেট থিম রাইটিংয়ে ফুল মার্কস তাদের সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা থিম রাইটিংয়ে ফুল মার্কস পেতে চাও তাদের কোনো টেকনিক পড়া লাগবে না, কোনো ফরম্যাট পড়া লাগবে না। জাস্ট কবিতা অল্প কয়টা রয়েছে, সবগুলো কবিতা খুব ভালোভাবে বুঝলেই 100% তুমি ফুল মার্কস পাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, A+ পেতে হলে এই থিম রাইটিংয়ে তোমাকে অবশ্যই ফুল মার্কস কী করতে হবে, কনফার্ম করতে হবে। সো দেরি না করে আমরা চলে যাচ্ছি ফুল মার্কস কনফার্ম করার এই ক্লাসটিতে। আসো আমরা আজকে যে কবিতাটি পড়তে যাচ্ছি, ড্রিমস বাই ল্যাংস্টন হিউজ। সো তোমরা জানো যে ড্রিমস নামে তোমাদের দুটো কবিতা রয়েছে তোমাদের ইংলিশ টেক্সট বইতে। একটা হচ্ছে D.H. লরেন্স মানে ডেভিড হার্বার্ট লরেন্সের ড্রিমস কবিতা, আরেকটা হলো ল্যাংস্টন হিউজের ড্রিমস কবিতা। সো আমরা আজকে যে কবিতাটি পড়তে যাচ্ছি এই কবিতাটি পড়ব, সাথে আমরা থিমটা মুখস্থ করে ফেলবো, মানে বুঝে বুঝে করে ফেলবো। অনেকে বলে ভাইয়া ক্লাসে তো মুখস্থ হবে না। হ্যাঁ, তোমাদেরকে বুঝিয়ে দিব, জাস্ট বাসায় একবার রিডিং বা দুইবার রিডিং বা 5বার রিডিং পড়লেই এনাফ। সো এই কবিতা থেকে আমাদের যদি থিম আসে তাহলে আমরা এখান থেকে 100% ফুল মার্কস পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে পড়াশোনা করব। আসো, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, ল্যাংস্টন হিউজের যে ড্রিমস কবিতাটি আছে এটার প্রথম যে লাইনটা রয়েছে সেটা হলো হোল্ড ফাস্ট টু ড্রিমস। খেয়াল করে দেখো, হোল্ড মানে হচ্ছে ধরো, ঠিক আছে? হোল্ড ধরো, ফাস্ট শক্তভাবে ধরো, আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো, ঠিক আছে? টু ড্রিমস, কাকে? স্বপ্নকে, এটা নাউন। টু ড্রিমস, স্বপ্নকে শক্তভাবে আঁকড়ে ধরো, এমনভাবে ধরো যেন ছুটতে না পারে। হোল্ড ফাস্ট, আমরা অনেক শক্ত আঁকড়ে ধরি না? সো এইটাই যে হোল্ড ফাস্ট, শক্তভাবে আঁকড়ে ধরো। ফাস্ট এখানে অ্যাডভার্ব, শক্তভাবে, ঠিক আছে? শক্তভাবে ধরো টু ড্রিমস, স্বপ্নকে। ফর, কারণ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়। আমরা জানি ডাই মানে কি, মারা যাওয়া। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে প্রথম লাইনটা বলি যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এখানে কবি বলেছেন যে স্বপ্নকে শক্তভাবে আঁকড়ে ধরতে। মানুষের জীবনে স্বপ্ন অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, স্বপ্ন না থাকলে, আমরা যদি একবারে সহজ হিসাব বলি, এই যে তোমরা আমার ক্লাস দেখতে আসছো, এটা একটা স্বপ্ন নিয়ে আসছো। কী স্বপ্ন সেটা? A+ পাওয়ার স্বপ্ন। কী স্বপ্ন? তুমি এইচএসসিতে ভালো করবে, অ্যাডমিশনও কি ভালো করবে। এই যে এটা তোমার স্বপ্ন, তুমি এইচএসসিতে ভালো করে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তুমি এইচএসসিতে ভালো করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভালো রেজাল্ট করে, ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা ক্যারিয়ার করবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটাবে। এটা হচ্ছে স্বপ্ন। সো এটাই বলেছে, স্বপ্ন আমাদের প্রত্যেকের থাকতে হবে এবং স্বপ্নটাকে আঁকড়ে ধরতে হবে। কেন? কারণ হলো, ইফ, যদি স্বপ্ন মারা যায়, যদি স্বপ্নগুলো মারা যায়, স্বাভাবিকভাবে যেহেতু স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, সামনে কি হবে না হবে এই কাজগুলো করতে এটা কি করে, আমাদেরকে ইনস্টিগেট করে বা আমাদেরকে সামনে এগিয়ে নিতে উস্কানি দেয়, তাড়না দেয়। সো আমাদের অবশ্যই কি স্বপ্নটা ইম্পর্টেন্ট। কিন্তু যদি স্বপ্ন মারা যায়, মানে স্বপ্ন যদি না থাকে, এখানে স্বপ্ন মারা যায় বলতে কি বোঝাচ্ছে? যদি স্বপ্নটা না থাকে, লাইফ, আমাদের জীবন, ইজ আ ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন উইং বার্ড, পাখি। এই যে পাখি, ডানা নাই, ধরো ডানা নাই, উঠতে পারবো না, ঠিক আছে? বাট দেখো, এই যে জাস্ট একটু খেয়াল করে দেখো, জাস্ট আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরো আমি পাখি, আমার ডানা নাই, কষ্ট হচ্ছে, ঠিক আছে? আর যদি এরকম করি, দেখো উঠতেছি, দ্যাট মিনস হচ্ছে কি, ডানা আছে যে পাখির, সে উঠতে পারে। দ্যাট মিনস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, অনেক উপর উঠতে পারে, তাই না? সো এটা হচ্ছে এইভাবে বলা হয়েছে, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড ইফ ড্রিমস ডাই। যদি স্বপ্ন মারা যায় তাহলে হচ্ছে কি, জীবনটা হবে ডানা ভাঙ্গা পাখির মতো। মানে ডানা নাই, ওই পাখির আসলে মূল্য নাই। কারণ পাখি যদি উঠতে না পারে তাহলে তো সে নিচে থাকবে, মুরগি, ঠিক আছে? পাখি হয়ে যাবে মুরগি। সো ব্যাপারটা হচ্ছে এটা, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। এটা যদিও মেটাফোর, আমি এগুলো তোমাদের অ্যাডমিশনের সময় এইভাবে পড়াই, বাট এখন তোমাদের পড়াচ্ছি জাস্ট এইভাবে যে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। এটা হলো ডানা ভাঙ্গা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা কী করতে, উঠতে পারে না। তোমাদেরকে একটু আগে দেখালাম, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উঠতে পারে না। এরপর দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস, আবার সেই লাইনটা আসছে, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর, কারণ, হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, যখন স্বপ্ন কি চলে যায়। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হলো অনুর্বর জমির মতো বা অনুর্বর ভূমির মতো। ফ্রোজেন উইথ স্নো, খেয়াল করে দেখো, ফ্রোজেন মানে কি, জমে যাওয়া,
উইথ স্নো, স্নো মানে হচ্ছে কি শীতল, বরফ। সো খেয়াল করে দেখবা, যেই দেশে বরফ আছে ওই দেশে কি তোমার ওই জমিতে ধান ফসল ফলাদি কি উৎপাদন করা যায়? অনুর্বর ভূমিতে ফসল উৎপাদন করা যায়? উৎপাদন করা যায় না। সো এটা এখানে বলেছে ফ্রোজেন উইথ স্নো, তার মানে হচ্ছে এখানে কোনো আশা থাকে না। মানে এই জায়গা থেকেও কি না থেকেও কি, ধরো বরফ পড়ে আছে কোনো জমিতে, তো সেই জমিতে তুমি ফসল ফলাইতে পারবা, এটা থেকেও কি না থেকেও কি। এখানে আসলে আশাহীনতা, নিস্তব্ধতা বোঝাচ্ছে। দ্যাট মিনস এখানে আসলে কোনো আর কিছু আশা নাই, নিরাশায় ভোগা, প্রাণহীন একটা অবস্থা তৈরি করে। সো এইটাই বলেছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি স্বপ্ন চলে যায় তাহলে ভাই তুমি হয়ে যাবে একটা অনুর্বর জমির মতো, যেটাতে আসলে কোনো কাজে লাগে না, ঠিক আছে? সো এটা কোনো কাজেই লাগবে না, এরকম জিনিস বুঝিয়েছে। সো খেয়াল করে দেখো, আমরা এই হোল্ড ফাস্ট টু ড্রিমস যে কবিতাটি দেখলাম সেখানে হলো যে স্বপ্নের গুরুত্ব বুঝিয়েছে, ইম্পর্টেন্স অফ ড্রিমস, যে স্বপ্ন না থাকলে তুমি হচ্ছে একটা ব্রোকেন উইং বার্ড, যে তুমি উঠতে পারবা না, ঠিক আছে? তুমি হয়ে যাবে মুরগি, ঠিক আছে? তুমি নিজের কাজ করতে পারবা না, তোমাকে যেটা আমরা ভাবি বা মানুষ যেটা ভাবে, তুমি উঠতে পারবা না। আবার তুমি যদি স্বপ্ন না ধরে রাখো, যদি স্বপ্ন চলে যায়, তুমি হয়ে যাবে অনুর্বর জমি, যে তোমার দিয়ে কোনো কাজে লাগবে না। আমরা বলি না আকাইম্মা, এরা দিয়ে কিছু হবে না, ঠিক আছে? এই বিষয়টাতে উল্লেখ করা হয়েছে। সো এই কবিতার যে থিমটা, এই থিম আমরা মুখস্থ করে ফেলবো ক্লাসেই। দেখো কি বলেছে, দ্য পোয়েম টেল আস টু অলওয়েজ হোল্ড অন টু আওয়ার ড্রিমস। এই স্বপ্নটা বা এই কবিতাটা বলেছে স্বপ্নকে আঁকড়ে ধরতে। অথবা তুমি এটা বলতে পারো যে এই কবিতায় বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ড্রিম, যে স্বপ্নের গুরুত্ব এখানে দেখানো হয়েছে, তাই না? এখানে স্বপ্নের গুরুত্বই দেখানো হচ্ছে। এটা এইভাবে না লিখে তুমি হচ্ছে শোজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ড্রিম, তার মানে ড্রিমের ইম্পর্টেন্স এখানে বুঝিয়েছে। এবার দেখো, ইফ উই লস আওয়ার ড্রিম, যদি আমরা স্বপ্ন হারিয়ে ফেলি, লাইফ বিকাম স্যাড অ্যান্ড এমটি, যে জীবন হচ্ছে কি খুবই দুঃখের এবং হচ্ছে আমাদের কি হয়ে যাবে, নিরস হয়ে যাবে, অথবা একবারে খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এরপর দেখো, ড্রিমস গিভ আস হোপ অ্যান্ড পারপাস, যে স্বপ্ন আমাদের কি দেয়, প্রত্যাশা দেয়, পারপাস দেয়, তাই না? এই যে ধরো তোমরা স্বপ্ন দেখছো, তোমরা স্বপ্ন দেখছো বা হচ্ছে তোমরা এইচএসসি এ প্লাস পেতে চাও। এখন এইচএসসি এ প্লাস বলে ভাইয়া গত বছর তো মাত্র 38% ফেল করছে, মাত্র মাত্র না, 100-তে 38 জন ফেল করেছে ইংরেজিতে। আপনি কিভাবে স্বপ্ন দেখান? দেখো, খুব ভালোভাবে পড়তে হবে, এখন থেকে তোমাদের পড়তে হবে। যদি না পড়ো তাহলে ভাই ভালো করবা না, এখন থেকে সিরিয়াসলি পড়ো। এখন বলে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার পড়তেই ভালো লাগে না, তোমাদের তো বললাম যে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যেটাই বলো, যে তোমাদের যেই বইটা দেখো, ফার্স্ট পেপার ইংলিশ, ফার্স্ট পেপার টেক্সট বুক, এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না। কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই, এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হতে পারে। যখন তুমি বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা, তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবারে সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো, once upon a time adverbial phrase there, lived ভার্বের past form, আর্টিকেল এ, বার্ড হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন, ওয়াজ অক্সিলারি ভার্ব, ছিল এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইট স্যাং, খেয়াল করে দেখো, ইট স্যাং এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব, এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে দেখো, ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই, খেয়াল করে দেখো, ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো, এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএজুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এজুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া, শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ড স্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ, এখানে দেখো
এই প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে। এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে, এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন অ্যান্সার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর A+ বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় বড় করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও, তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের এডুকেশন পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের যারা এডুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে, 01987446460। সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। সো আশা করি তোমরা এই বইটা দেখলে এবং এখানে কিভাবে আছে তোমরা মন মতো করে সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে পারবা। আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি তার চেয়ে আর সুন্দরভাবে ওইখানে দেওয়া। সো এখানে যত বেশি ভালোভাবে পড়বা ততই ভালো করতে পারবা। সো এই যে তোমরা হোপ, এই যে আশা, পারপাস, এই যে ধরো এই বইটা নিবা কোনো একটা পারপাসেই তো নিবা, তাই না? কোনো একটা হোপ নিয়ে তো নিবা যে হ্যাঁ অনেক সুন্দর, তো তাইলে আমি একটু পড়ে দেখি। এই যে আমার মধ্যে একটা স্বপ্ন জাগছে যে বইটা কেমন হবে, একটু দেখার পরে ভেতরে আরও কেমন হবে, এই যে স্বপ্নটা জাগছে, এই যে আমাদের এই যে পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, এই জিনিসটা বলা হয়েছে। এরপর দেখো উইদাউট দেম, এটা ছাড়া উই ফিল স্টাক অ্যান্ড কোল্ড ইনসাইড, আমরা আসলে নিজে ভিতরে শীতল হয়ে যাব। দ্য পোয়েট সেজ দ্যাট ড্রিমস হেল্প আস লিভ আ বেটার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ, যে স্বপ্ন আমাদেরকে দেখায় ভালোভাবে বাঁচতে এবং সুন্দর একটা জীবন করতে, তাই না? ওকে, সো যারা একটু ভালোভাবে পড়েছো, এই পোয়েমের থিম কোনো ব্যাপারই না। দেখো থিম রাইটিং মুখস্থ করার দরকার নাই, তুমি যদি বুঝে বুঝে 19 বার পড়ো, 39 বার পড়ো এনাফ, ঠিক আছে? তাহলেই ভালো করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তোমরা শুনেছো কথাগুলো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা 100% যদি আমি যেভাবে বললাম সেভাবে যদি তোমরা ফোকাস করে ভালোভাবে পড়ো, আর কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। সো যারা হচ্ছে ইংরেজিতে ভয় পাচ্ছ, একবারে শুরু থেকে আমার সাথে ক্লাসগুলো করতে চাও, প্রত্যেকটা টপিক ক্লাস করতে চাও, আমার যে পেইড বেস রয়েছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স সেটা দেখতে পারো, এবং কামব্যাক কোর্স রয়েছে সেটা দেখতে পারো। তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন A+, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন A+ ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়, এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো, সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে, তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, যেগুলো আছে, মার্কেটিং, সব কিছু পেয়ে যাবা। সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি, এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো, এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এইচএসসি 26-এর তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিওর A+ বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও, শুধু আমার
এখানে কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো। এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা। আর যে গিফট আছে, বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে, সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন A+ কোর্স রয়েছে। তোমরা সেমভাবেও প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।